আজকের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি জেবিন আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, এমসি কলেজ, সিলেট। আজকে আমরা মৌলিক গণিতে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ থিওরি অফ সেটসের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা দেখব যে সেটের ছেদ, সেটের সংযোগ, কয়েকটা সংজ্ঞা দেখব। তারপরে তারপরে আমরা মর্গানস লটা আজকে ক্লাসে দেখব। আচ্ছা, শুরুতেই যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সেটের ছেদ অর্থাৎ ইন্টারসেকশন অফ সেট। ইন্টারসেকশন অফ সেটস কাকে বলে? হ্যাঁ, দুই বা ততোধিক সেটের মধ্যকার সাধারণ উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে সেটের ছেদ বলে। তো কি বুঝলাম আমরা? আমাদের দুই বা ততোধিক সেট থাকবে। সেটের দুই বা ততোধিক সেটের মধ্যে যে সাধারণ উপাদান থাকবে, মানে আমার কাছে দেখো এখানে যেমন এ হচ্ছে একটা সেট যার এলিমেন্টস হচ্ছে 1 2 3 4 এবং বি হচ্ছে আরেকটা সেট যার এলিমেন্ট হচ্ছে 1 3 4 5। এখন সেটের ছেদের সংজ্ঞা অনুসারে যে দুই বা ততোধিক সেট থাকবে তার মধ্যে যে কমন উপাদান থাকবে, হ্যাঁ, কমন বা সাধারণ যে উপাদান থাকবে সেই কমন উপাদান নিয়ে যে সেট গঠিত হয় সেটাই হচ্ছে সেটের ছেদ বা ইন্টারসেকশন অফ এ সেট। তাহলে দেখো এখানে এ হচ্ছে সেট এবং বি হচ্ছে আরেকটা সেট। তাহলে এ সেটের যে এলিমেন্টস এবং বি সেটের যে এলিমেন্টস আছে এই দুইটি সেটের এলিমেন্টসের মধ্যে দেখো কমন উপাদান হচ্ছে 1, দুইটাতে আছে 1, তারপর হচ্ছে কি 2 এ সেটে আছে কিন্তু বি সেটে নেই, তারপর হচ্ছে 3, দুইটা সেটেই আছে, তাহলে হচ্ছে কমন উপাদান 1, পরে হচ্ছে 3, 4 আছে এ সেটের মধ্যে এবং 4 বি সেটেও আছে। হ্যাঁ, তাহলে 4 হচ্ছে কমন আরেকটি উপাদান, কিন্তু 5 দেখো বি সেটে আছে কিন্তু এ সেটে নেই। তাহলে এখানে এ এবং বি সেটের মধ্যে দুটি সেটের মধ্যে দেখো 1 3 এবং 4 হচ্ছে কমন উপাদান, সেই সাধারণ উপাদান। এই কমন উপাদান নিয়ে যে সেট গঠিত হয় সেটাই হচ্ছে সেটের ছেদ। তাইলে সেটের ছেদকে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি সমান সমান হচ্ছে দুইটা সেট থেকে কমন উপাদান হচ্ছে এলিমেন্টস হচ্ছে 1 3 এবং 4। তাহলে এ ইন্টারসেকশন বি সমান সমান হচ্ছে কি এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 1 3 এবং 4, এই কমন উপাদানগুলো নিয়ে যে সেটটা সেটাই হচ্ছে সেটের ছেদ। তাইলে এখানে দেখো সেটের ছেদকে আমরা পাশে একটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে যে এ এবং বি। এ হচ্ছে এই যে নীল যে সেটটা সেটা হচ্ছে যে ভেন ডায়াগ্রাম, এই এ সেটের এটা হচ্ছে এ সেট আমরা যদি ধরে নেই, আর এই যে গোলাপি কালার সেটা হচ্ছে বি সেট। তাইলে এ এবং বি সেটের মধ্যে দুইটি সেটের মধ্যে যে কমন জায়গাটা সেই কমন জায়গা নিয়ে, অর্থাৎ এ সেটটাকে দেখো এই এ সেট এবং এই বি সেটকে যখন আমরা দুইটার ইন্টারসেকশনের জায়গাটা দেখো, যে ইন্টারসেকশনের হচ্ছে এই যে বেগুনি জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ইন্টারসেকশন বা ছেদ। এখানে দেখো এ ইন্টারসেকশন বি, এই এখানে যে কমন উপাদানগুলি থাকবে, অর্থাৎ এই যে কমন উপাদানগুলি দুইটি সেটের, এই কমন উপাদান নিয়ে যে সেট, এই যে এই কমন উপাদানগুলি নিয়ে যে সেট, সেই কমন জায়গাটাই হচ্ছে সেটের ছেদ বা ইন্টারসেকশন অফ এ সেট। পরের যে বিষয়, পরেরটা হচ্ছে যে সেটের সংযোগ অর্থাৎ ইউনিয়ন অফ সেট। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে সেটের সংযোগ বা সেটের কি ইউনিয়ন অফ সেটস বলে। সেটের ইউনিয়ন অর্থাৎ হচ্ছে আমার কাছে দেখো এখানে যেমন এ হচ্ছে একটা সেট, এর এলিমেন্টস হচ্ছে 1 2 3 4, বি হচ্ছে আরেকটি সেট যার এলিমেন্টস হচ্ছে 2 4 5 6 এবং 7, এবং সেটের সংযোগের সংজ্ঞা অনুসারে হচ্ছে এ সেট এবং বি সেটের মধ্যে যে উপাদানগুলি আমরা জানি, সেটের মধ্যে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলি থাকে সেটাকে কি বলে? সেটাকে বলে এলিমেন্টস বা উপাদান, সেটের উপাদান। আচ্ছা, তাহলে এ এবং বি সেটের যে উপাদানগুলি আছে সবগুলোকে নিয়ে, অর্থাৎ কমন এবং আনকমন সবই, দুটি সেটের মধ্যে যেসব উপাদান থাকবে কমন এবং আনকমন সবগুলি উপাদান নিয়ে, তবে খেয়াল রাখতে হবে যে একটি উপাদান দুইবার লেখা যাবে না, যে একটা উপাদানকে একবারই লিখতে হবে।
তাহলে দুটি সেটের যতগুলি উপাদান আছে সবগুলি উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে সেটের সংযোগ বলে, অর্থাৎ ইউনিয়ন অফ সেটস বলে। তাইলে আমরা কি লিখতে পারি, এ ইউনিয়ন বি সমান হচ্ছে প্রথম এ সেটের কি উপাদান আছে, এ সেটের উপাদানগুলি হচ্ছে 1 2 3 4, আর বি সেটের দেখো 2 যেহেতু চলে আসছে তাহলে আর লিখবো না, 3 এখানে নাই, তারপর হচ্ছে 3 আমরা প্রথম সেটে ছিল 1 2 3 4 পর্যন্ত ছিল, আমরা 4 পর্যন্ত লিখে ফেলছি। পরে হচ্ছে কি এখানে 2 লেখা হয়ে গেছে এবং 4 লেখা হয়ে গেছে, তাইলে 5 আসবে, 5 6 7 বাকি রয়ে গেল। অর্থাৎ দুটি সেটের মধ্যে যে কমন উপাদান এবং আনকমন উপাদান থাকবে সবগুলো নিয়ে যে সেট গঠিত হয় সেটাই হচ্ছে সেটের সংযোগ। আর প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল যে সেটের ইন্টারসেকশন অফ এ সেট, ছিল যে দুটি সেটের মধ্যে যে কি কমন উপাদান থাকবে সেই কমন উপাদান নিয়ে যেটা গঠিত হয় সেটা হচ্ছে সেটের ছেদ। আর সেটের সংযোগ হচ্ছে কি, সেটের সংযোগ হচ্ছে দুটি সেটের মধ্যে যে উপাদানগুলি থাকবে তা সেখানে কমন এবং আনকমন সবগুলো উপাদানকে নিয়ে যে সেট গঠিত হয় সেটাই হচ্ছে সেটের সংযোগ। তাইলে দেখো এখানে পাশের সেই সেটের সংযোগ বা ইউনিয়ন অফ সেটসকে আমরা চিত্রের মাধ্যমে দেখানো হলো। দেখো এখানে প্রথম যে সার্কেলটা আছে এটা হচ্ছে, আমরা যদি ধরে নিই এটা হচ্ছে এ সেট এবং এটা হচ্ছে একটা বি সেট, তাইলে কি এ সেট এবং বি সেটের দেখো পুরো জায়গাটাকে কি কালো কালো রং, মানে পুরো জায়গাটাকে কালো রং দেওয়া আছে পুরাটাই, তার মানে হচ্ছে এ সেটের যতগুলি উপাদান থাকবে এবং বি সেটের যতগুলি উপাদান থাকবে সবগুলো নিয়ে যে সেট গঠিত হয় সেটাই হচ্ছে কি সেটের সংযোগ। এই জন্য দেখো এটা হচ্ছে এ ইউনিয়ন বি পুরা জায়গাটা। আর উপরের চিত্রে কি ছিল, উপরের চিত্রে ছিল এ সেট এবং বি সেট পরস্পরকে যে যে জায়গায় ছেদ করলো, দেখো এই যে ইন্টারসেকশনের জায়গাটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এই যে ভিতরের জায়গাটা শুধু এই জায়গাটা নিয়েই এই উপাদানগুলি নিয়েই যে সেট সেটা হচ্ছে সেটের ছেদ। আর এটা হচ্ছে দুইটা সেটের যতগুলি উপাদান আছে সবগুলি উপাদানকে নিয়ে যে সেটটা গঠিত হয় সেটাই হচ্ছে সেটের সংযোগ বা ইউনিয়ন অফ এ সেট। এরপরে আমরা দেখব যে সেট থিওরির মধ্যে অনেকগুলি লজ আছে, অর্থাৎ সেটের অনেকগুলি মৌলিক সেটের অনেকগুলি বিধি আছে। সেটের কার্যক্রমের ক্ষেত্রে অনেকগুলি বিধি আছে, সেই বিধিগুলো আমরা পর্যায়ক্রমে ক্লাসে আলোচনা করব। তবে আজকে আমরা যে বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখব সেটা হচ্ছে কি মর্গানস ল। তাইলে আমরা মর্গানস ল আলোচনায় চলে যাচ্ছি। ডি মর্গানস ল। আমরা শুরুতেই দেখে নিচ্ছি যে মর্গানসের বিধিটি ওনার নামানুসারেই হচ্ছে ওনার বিধিটি। এই বিধিটি কি আগে আমরা দেখে নিচ্ছি যে মর্গানস ল কি। দুটি সেটের সংযোগ সেটের সম্পূরক সেট হচ্ছে ওই দুটি সেটের সম্পূরক সেটের ছেদের সমান। প্রথমে বলছে যে দুটি সেটের, আমার কাছে সেট দুটি থাকবে, মনে করি আমরা এ একটা সেট এবং বি একটা সেট, তাইলে আমরা কিন্তু সেটের সংযোগ জানি। হ্যাঁ, দুটি সেটের সংযোগ সেটের সম্পূরক সেট হচ্ছে ওই দুটি সেটের সম্পূরক সেটের ছেদের সমান, অথবা দুটি সেটের ছেদের সম্পূরক সেট হচ্ছে ওই দুটি সেটের সম্পূরক সেটের সংযোগের সমান। আর ইহাই হচ্ছে ডি মর্গানের বিধি। তাহলে আমরা কি বুঝলাম যে আমরা এখন দেখো একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝে নিচ্ছি এই সংজ্ঞাটি। যে ধরি এ ও বি দুটি সেট, তাহলে এই বিধি অনুসারে কি হবে, তাহলে এই বিধি অনুসারে হবে দুটি সেটের সংযোগ সেটের সম্পূরক, অর্থাৎ দুটি সেট হচ্ছে এ এবং বি, এই দুটি সেটের এ ইউনিয়ন বি দুটি সেটের সংযোগ সেটের প্রাইম, তার মানে সম্পূরক। এ ইউনিয়ন বি প্রাইম সমান সমান কি হবে, দুটি সেটের সম্পূরক সেটের ছেদের সমান, অর্থাৎ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম হবে। মর্গানের প্রথম বিধি হচ্ছে যে দুটি সেটের কি সংযোগ সেটের সম্পূরক সেট সমান সমান হবে কি দুটি সেটের সম্পূরক সেটের ছেদের সমান। আচ্ছা, দ্বিতীয় অথবা দুটি সেটের পরের অংশ কি, পরের অংশ হচ্ছে অথবা দুটি সেটের ছেদের সম্পূরক সেট হচ্ছে, অর্থাৎ 2 নম্বর বিধিটা দেখো। 2 নম্বর বিধি হচ্ছে
এ ইন্টারসেকশন বি প্রাইম, অর্থাৎ দুটি সেটের ছেদের সম্পূরক সেট হচ্ছে দুটি সেটের সম্পূরক সেটের কি সংযোগের সমান। তাইলে এ ইন্টারসেকশন বি প্রাইম সমান সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম হবে, আর এটাই হচ্ছে মর্গানের বিধি। তাহলে আমরা সংজ্ঞাটা বুঝে নিলাম। এবার আমরা মর্গানস লটা প্রুভ করব। যে মর্গানস যে বলেন প্রথম লটা হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম সমান হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এবং সেকেন্ড যে বিধিটা হচ্ছে সেকেন্ড বিধি হচ্ছে যে এ ইন্টারসেকশন বি তারপর হচ্ছে ব্র্যাকেট হোল যেটা প্রাইম সমান সমান হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। আচ্ছা, ডি মর্গানের প্রথম বিধি কী ছিল? ডি মর্গানের প্রথম বিধি হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম সমান হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এটা আমাদেরকে ডান পক্ষ এবং বাম পক্ষ দুইটা পক্ষই যে সমান সেটা প্রুভ করতে হবে। তাহলে মর্গানের প্রথম বিধিটা আমরা প্রমাণে যাচ্ছি যে ধরে নিলাম এক্স হলো এ ইউনিয়ন বি প্রাইমের একটি উপাদান। তাহলে পরিপূরক সেটের সংজ্ঞা অনুসারে পরিপূরক সেট কি বলতে? পরিপূরক সেট বলতে আমরা বুঝি কোনো সার্বিক সেট হতে একটি সেটের উপাদান কি একটা সেটের উপাদানসমূহ বাদ দিয়ে যে সেট গঠিত হয় তাকে কি বলে? পরিপূরক সেট বলে। তাহলে পরিপূরক সেট হচ্ছে সার্বিক সেটের কোনো সার্বিক সেট হতে একটি সেটের উপাদানসমূহ বাদ দিয়ে যে সেট গঠিত হয় তাকে পরিপূরক সেট বলে। তাইলে আমরা দেখো মর্গানের প্রথম বিধি প্রমাণে আমরা বলছি যে ধরি এক্স হলো এ ইউনিয়ন বি প্রাইমের একটি উপাদান। তাহলে পরিপূরক সেটের সংজ্ঞা অনুসারে এক্স এলিমেন্টস অফ অথবা বিলংস টু আমরা যাকে বলি অথবা এলিমেন্টস অফ বলি, এক্স এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি বি প্রাইম। এখানে দেখো আমরা ধরে নিছি এক্স হলো এ ইউনিয়ন বি প্রাইমের একটি উপাদান। তাইলে এটাকে আমরা পরিপূরক সেটের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি যে এক্স এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি প্রাইম। অতএব এক্স কি নট এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি। এক্স এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি প্রাইম আমরা জানি কি এক্সটা হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইমের একটি উপাদান। অতএব কি এক্সটা এ ইউনিয়ন বি এর কোনো উপাদান না। এক্স নট এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি, বা এক্স নট এলিমেন্টস অফ এ এবং এক্স নট এলিমেন্টস অফ বি, বা এক্স এলিমেন্টস অফ এ প্রাইম। আমরা যেহেতু বলছি যে এক্স এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি প্রাইম হোল যেহেতু আছে ব্র্যাকেটের বাইরে আছে প্রাইম, তাহলে আমরা কি বলতে পারি যে এক্স এলিমেন্টস অফ এ প্রাইম এবং এক্স এলিমেন্টস অফ বি প্রাইম, বা এক্স এলিমেন্টস অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। অতএব এ ইউনিয়ন বি প্রাইম improper subset of a prime intersection b prime। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিয়েছি। আবার ধরি যদি y সমান y হচ্ছে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইমের একটি উপাদান। আবার আমরা যদি মনে করি যে y হলো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের একটি উপাদান, তাহলে সেটের ছেদের সংজ্ঞা অনুসারে ছেদ আমরা কি জানি যে সেটের ছেদটা হচ্ছে দুটি সেট থাকবে, দুটি সেটের মধ্যে যে এলিমেন্টস থাকবে সেখানে সাধারণ উপাদান অর্থাৎ কমন যে এলিমেন্টস থাকবে সেই কমন এলিমেন্টস নিয়ে যে সেট গঠিত হয় সেটাই হচ্ছে সেটের ছেদ। হ্যাঁ, তাইলে আবার আমরা যদি ধরে নেই যে y হলো এ প্রাইম ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের একটি উপাদান, তাহলে সেটের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি? সেটের ছেদের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি y এলিমেন্টস অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, অর্থাৎ ওয়াইটা হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের একটি উপাদান, অথবা y বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, বা y বিলংস টু এ প্রাইম
আমরা যদি লিখি যে y বিলংস টু ব্র্যাকেট দিয়ে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম, তাহলে আমরা কি লিখতে পারি y বিলংস টু a প্রাইম এবং y বিলংস টু কে b প্রাইম, বা y নট বিলংস টু অথবা y নট এলিমেন্টস অফ a এবং y নট এলিমেন্টস অফ b। তাহলে ওয়াইটা কিসের উপাদান? ওয়াইটা হচ্ছে এ প্রাইমের একটা উপাদান। তাইলে আমরা ওয়াইটা কি এর একটা উপাদান, ওয়াইটা এর একটা উপাদান হবে না। আচ্ছা, পরের লাইনে দেখো যে ওয়াই বিলংস টু ওয়াই, তাহলে কি হবে ওয়াই নট বিলংস টু আর নট এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি, বা ওয়াই বিলংস টু হবে এ ইউনিয়ন বি প্রাইম। ওয়াইটা কিসের উপাদান? ওয়াইটা হবে এ ইউনিয়ন বি প্রাইমের উপাদান। অতএব এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইমপ্রপার সাবসেট অফ এ ইউনিয়ন বি প্রাইম, এটা আমরা লিখতে পারি। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণ হতে আমরা কি পাই? 1 এবং 2 নং সমীকরণ হতে 1 নম্বর সমীকরণ কি ছিল? 1 নম্বর সমীকরণ ছিল এ ইউনিয়ন বি প্রাইম ইমপ্রপার সাবসেট অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এবং 2 নম্বরটা হচ্ছে 2 নম্বর সমীকরণ হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইমপ্রপার সাবসেট অফ এ ইউনিয়ন বি প্রাইম। তাইলে এই দুটি সমীকরণ থেকে আমরা কি পাই? এই দুইটা সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে এ ইউনিয়ন বি প্রাইম সমান সমান হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। সেটা প্রমাণিত। যে আমাদের মর্গান বলছিলেন দুটি সেটের সংযোগ সেটের সম্পূরক, দুটি সেটের কি প্রথম যে বিধিটা ছিল সেই বিধিটা আমরা প্রমাণ করলাম যে প্রথম বিধিটা ছিল যে দুটি সেটের সংযোগ সেটের সম্পূরক সেট হচ্ছে দুটি সেটের সম্পূরক সেটের ছেদের সমান। তাহলে এটা আমরা জেনারেলি প্রুভ করতে পারলাম। এবার আমরা দ্বিতীয় বিধিটি দেখব। মর্গানের দ্বিতীয় বিধি হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু হবে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ দুটিকে প্রমাণ করতে হবে আমাদের জেনারেলি, যে বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, অর্থাৎ ছেদকের পূরক হচ্ছে পূরকের ইউনিয়ন। তাহলে আমরা ধরে নেই যে ধরি এক্স হলো এ ইন্টারসেকশন বি প্রাইমের একটি উপাদান। এক্স হলো কি এ ইন্টারসেকশন বি প্রাইমের একটি উপাদান। মর্গানের দ্বিতীয় বিধিটি কিন্তু তোমাদের খাতায় মর্গানের প্রথম বিধি এবং দ্বিতীয় বিধি দুইটা লিখে নিয়ে তারপর জেনারেলি প্রুভ করতে হবে। তাহলে প্রথম বিধিটি আমরা প্রমাণ করে দ্বিতীয় বিধিতে আসছি। দ্বিতীয় বিধিটা হচ্ছে আমার কি এ ইন্টারসেকশন বি প্রাইম সমান হবে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে ধরি এক্স হলো এ ইন্টারসেকশন বি প্রাইমের একটি উপাদান। তাহলে পরিপূরক সেটের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি এক্স এলিমেন্টস অফ এ ইন্টারসেকশন বি প্রাইম, বা এক্স নট এলিমেন্টস অফ এ অথবা এক্স নট এলিমেন্টস অফ বি। তাহলে কি হবে? বা এক্স এলিমেন্টস অফ এ প্রাইম অথবা এক্স এলিমেন্টস অফ বি প্রাইম, বা এক্স এলিমেন্টস অফ এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। অতএব এ ইন্টারসেকশন বি প্রাইম ইমপ্রপার সাবসেট অফ এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার ধরি ওয়াই হলো এ প্রাইম ইউনিয়ন বি প্রাইমের একটি উপাদান। তাহলে সংযোগ সেটের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি? সংযোগ সেটের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি ওয়াই এলিমেন্টস অফ এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, বা ওয়াই এলিমেন্টস অফ এ প্রাইম অথবা ওয়াই এলিমেন্টস অফ কি বি প্রাইম, বা ওয়াই নট এলিমেন্টস অফ এ অথবা ওয়াই নট এলিমেন্টস অফ বি। ওয়াইটা হচ্ছে কিসের উপাদান? এ প্রাইমের উপাদান, নট এ, বা ওয়াই হচ্ছে নট এলিমেন্টস অফ এ ইন্টারসেকশন বি। তাহলে ওয়াই কি হবে? ওয়াই এলিমেন্টস হবে এ ইন্টারসেকশন বি প্রাইম। অতএব এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম ইমপ্রপার সাবসেট অফ এ ইন্টারসেকশন বি প্রাইম, যাকে আমরা 2 নম্বর সমীকরণ লিখলাম।
তাইলে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ হতে আমরা কি দেখতে পাই? 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর, 1 নম্বর সমীকরণ হচ্ছে A ইন্টারসেকশন B প্রাইম ইমপ্রপার সাবসেট অফ A প্রাইম ইউনিয়ন B প্রাইম, আর 2 নম্বর হচ্ছে কি? 2 নম্বর হচ্ছে A প্রাইম ইউনিয়ন B প্রাইম ইমপ্রপার সাবসেট অফ A ইন্টারসেকশন B প্রাইম। তাহলে এই দুটি সমীকরণ হতে আমরা কি পাই? দুটি সমীকরণ হতে আমরা পাই A ইন্টারসেকশন B প্রাইম সমান হচ্ছে কি? A প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এটা প্রমাণিত, অর্থাৎ ডান পক্ষ এবং বাম পক্ষ দুইটাই হচ্ছে কি? দুইটাই হচ্ছে সমান, সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। তাহলে মর্গানের বিধিটি আমরা জেনারেলি প্রুভ করতে পারবো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। আমাদের আজকের ক্লাসটা আমরা মর্গানস লটা একটু ভালোভাবে বাসার খাতায় পড়ে নিব, কারণ মর্গানস লটা দেখা যায় প্রায়ই পরীক্ষায় আসে এবং পরীক্ষায় জেনারেলি পরীক্ষায় প্রমাণ করতে বলে যে মর্গানের বিধি প্রমাণ করো। যখন বলবে যে মর্গানের বিধি প্রমাণ করো, তখন আমরা এটাকে জেনারেলি প্রুভ করব। আর যদি কোনো নিউমারিক্যাল এক্সাম্পল দিয়ে বলে যে মর্গানের বিধি প্রমাণ করো, তখন আমরা নিউমারিক্যালি মর্গানের বিধিটি প্রমাণ করব। কিন্তু যদি কোনো কিছু নিউমারিক্যাল এক্সাম্পল না দিয়ে শুধু বলে যে প্রুভ দ্যাট, তখন আমরা কি করব? জেনারেলি মর্গানের বিধিটি প্রমাণ করব। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পরবর্তী ক্লাসে আমরা সেটের অন্যান্য বিধিগুলি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।